আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটি তোমাদের একটি স্কুলে অনুষ্ঠিতব্য প্রশ্ন। সেখান থেকে এই প্রশ্নটি সংগ্রহ করে তোমাদের উত্তর সহ দেখানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের যাদের এখনো পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তারা এখান থেকে বিস্তর একটি ধারণা লাভ করতে পারবে এবং নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিও জুড়ে সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে, তাই তোমাদের আরও সহজ হয়ে যাবে প্রশ্নগুলো বোঝার জন্য। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন থাকে, তাহলে আমরা একে একে প্রশ্নগুলো পড়ে নিচ্ছি। এক, কোন বয়সে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার প্রবণতা বাড়ে? ক, কিশোর বয়সে। 2, শুদ্ধাচারের প্রয়োগ রয়েছে, এখানে তিনটিই সঠিক, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পেশাগত জীবনে। 3, যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট কর্তৃক নীতিমালা প্রণীত হয় কত সালে? গ, 2009 সালে। 4, সুস্থ ও আনন্দময় পৃথিবী গড়ে তুলতে কারা অগ্রগণী ভূমিকা পালন করে? গ, সুস্বাস্থ্যের অগ্রদূত। 5, সোশ্যাল মিডিয়া হলো, এখানে সবগুলি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এবং টিকটক, তাই ঘ নম্বরটি সঠিক। নিচের উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দিতে বলেছে। তাহলে প্রশ্নগুলো দেখে নাও। লিজা নবম শ্রেণীর ছাত্রী, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ক্লাসের শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, ভালোভাবে লেখাপড়া করার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্যের জন্য যেমন শরীরের যত্ন প্রয়োজন, তেমনি দরকার মন ভালো রাখা। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 6, মানসিক স্বাস্থ্যের লক্ষণ কোনটি? ক, দৃঢ় আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন হয়। 7, মন ভালো রাখার জন্য কি প্রয়োজন? এখানে সবগুলি প্রয়োজন, যেমন বিনোদন, শখের কাজ এবং নিজের অনুভূতির যত্ন। 8, স্বাস্থ্য রক্ষা কি? খ, নীরোগ থাকা। 9, খেলায় পরাজিত হলে এখানে হতাশার সৃষ্টি হবে এবং অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করা হয়, তাহলে এখানকার গ নম্বরটি সঠিক। 10, নিচের কোনটি আউটডোর খেলা? গ, হকি। 11, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। ক, বুদ্ধি নিয়ে। 12, আমরা সবসময় কি হিসেবে বাঁচতে চাই? সৎ মানুষ হিসেবে, দায়িত্বশীল মানুষ এবং ভালো মানুষ, অর্থাৎ সবগুলি সঠিক। 13, সমঝোতার দক্ষতা কোথায় কাজে লাগাবে? গ, দলগত কাজে। 14, সাংস্কৃতিক অনুষ্ঠানে কি কি থাকে? দলীয় গান, অভিনয় এবং কবিতা আবৃত্তি, তাই এটার সবগুলোই হচ্ছে সঠিক, তাই উত্তরটা হবে ঘ। 15, সমঝোতার শিক্ষা কেন নেব? খ, জয়ী হওয়ার জন্য। এ পর্যায়ে তোমরা এক কথায় প্রশ্নগুলো দেখে নাও, এর ঠিক নিচেই আমরা হচ্ছে এক কথা প্রশ্নের উত্তরগুলো দিয়ে রেখেছি, তাই সেখান থেকে মিলিয়ে নিতে পারো। 1, বর্তমানে কিশোর কিশোরীরা খাবার ও পানীয় পছন্দের ব্যাপারে বহুলাংশে কিশোর উপর নির্ভরশীল। 2, পরিকল্পনা বাস্তবায়নে প্রথমে কোন কাজটি করতে হয়? 3, অসুস্থ হলে স্বাস্থ্যসেবা নিতে কার শরণাপন্ন হয়? 4, প্রচলিত 4টি ইনডোর খেলার নাম লিখো। 5, প্রচলিত 4টি আউটডোর খেলার নাম লিখো। 6, সন্তানের সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলতে হবে? 7, সকল শিশু কিশোরকে ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধে কোন শিক্ষার আওতায় আনতে হবে? 8, ব্যক্তিগত জীবনে শুদ্ধাচার বজায় রাখার একটি উপায় লেখো। 9, সামাজিক জীবনে কোন গুণাবলীটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য? 10, সব পক্ষের স্বার্থ রক্ষা হয় কিসের দ্বারা? শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে উত্তরগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা উত্তরগুলো প্রশ্নের সাথে মিলিয়ে পড়ে নিবা। এ পর্যায়ে আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সবগুলোই দিতে হয়, প্রতিটির জন্য 2 করে, 10টির জন্য 20 মার্ক রয়েছে। প্রশ্নগুলো এক নজরে দেখে নাও, নিচের উত্তরগুলো দেওয়া রয়েছে। 1, সাইবার বুলিং কি? 2, ওবেসিটি বা স্থূলতা কি? 3, স্বাস্থ্যসেবার প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কি বোঝায়? 4, সংক্রামক রোগ কাকে বলে? 5, শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে বুলিং রোধ করা যায় ব্যাখ্যা করো। 6, আত্মসুরক্ষায় তুমি কি পদক্ষেপ নিবে লেখো। 7, একজন শিক্ষার্থীকে কিভাবে শুদ্ধাচার চর্চা করানো যেতে পারে ব্যাখ্যা করো। 8, আমরা কিভাবে শুদ্ধাচার চর্চা করতে পারি? 9, সাংস্কৃতিক অনুষ্ঠান কি? 10, সমঝোতা না করলে লাভ না ক্ষতি। এ পর্যায়ে তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং ধীরে ধীরে প্রশ্ন উত্তরগুলো পড়ে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা গ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন থেকে প্রশ্নগুলো দেখব। 5টি প্রশ্ন দেওয়া থাকে, 3টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং নিচে দেখতে পাচ্ছ তোমাদের এই রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীনের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডে এই উত্তরগুলোর এই পৃষ্ঠাতে তোমাদের দেওয়া রয়েছে, তাই
তোমরা এই পৃষ্ঠাগুলোকে অনুসরণ করবে এবং তোমাদের যাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইড বইটি নেই তারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ স্টাডি গ্রুপে যুক্ত হতে পারো এবং সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নোত্তরগুলো নিয়ে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছ ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে 7টি প্রশ্ন থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। তো প্রতিটির জন্য 8 নম্বর করে, 5টির জন্য 40 নম্বর বরাদ্দ রয়েছে। প্রশ্নগুলো একে একে দেখে নাও এবং এরই ঠিক নিচে হচ্ছে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। তাই স্ক্রিনশটের মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে দেখে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা লেকচার চূড়ান্ত প্রস্তুতিমূলক গাইড বইয়ের পৃষ্ঠা নম্বরগুলো দেখতে পাচ্ছ, যেখানে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভরের জন্য উল্লেখ করা হয়েছে। এই পৃষ্ঠাগুলোতে গেলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা তোমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।